আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ইংরেজি গ্রামারের মোস্ট ইম্পর্ট্যান্ট একটা টপিকটার নাম হচ্ছে ভার্ব, যেটা আমরা সবাই মোটামুটি জানি। ভার্ব সম্পর্কে বলতে গেলে আসলে শেষ হবে না, তবে ভার্বের সবথেকে ইম্পর্ট্যান্ট যে টপিকগুলো সেই টপিকগুলো আমি আমার এই ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে তুলে ধরব। তো ভার্ব আসলে কি? ভার্ব বলতে আমরা সাধারণত বুঝি যে কোনো কাজকেই ভার্ব বলে, তাই না? যে কোনো কাজকেই ভার্ব বলে। এখন আসল কথা হচ্ছে করা, একটা যে কোনো কিছু করা, ডু, খাওয়া, ইট, ঘুমানো, ঠিক আছে, কোথাও যাওয়া, আসলে এগুলো হচ্ছে সচরাচর ভার্ব, যেগুলো আমরা সবাই মোটামুটি কম বেশি জানি। কিন্তু আমার এই ভিডিওটা আসলে তৈরি করা হচ্ছে তাদের জন্যই যারা ইংলিশে এক্সপার্ট প্লাস যারা ইংলিশে আনএক্সপার্ট, উভয়ের জন্য, ঠিক আছে। সো আমি এই লেকচারে এমন কিছু ভার্ব দেখাবো যে ভার্বটা মূলত একটু আনকমন, বাট যে কোনো কম্পিটিটিভ এক্সামগুলোতে সাধারণত যেগুলো আসে বা যেখানে আমরা সাধারণত ভুল করি, আমরা ভার্বকে আইডেন্টিফাই করতে পারতেছি না যে এই ওয়ার্ডটা আসলে কী। তো আমি আসলে সেই সমস্ত কিছু ভার্ব নিয়ে আসলে ডিসকাস করতে চাচ্ছি। আশা করি ভিডিওটা আপনাদের জন্য অনেক হেল্পফুল হবে। তো আসলে শুরু করা যাক। তো ভার্ব চিনতে গেলে কয়েকটা কিছু প্যাটার্ন আছে, আমি পার্ট বাই পার্ট আমার এই লেকচারে দেখাবো। সো আমি কিন্তু এখানে অটোমেটিক হেডলাইন দিয়েছি একটা, যে ভার্ব চেনার সহজ কিছু কৌশল, যেটাকে আসলে ক্রিটিক্যাল ভার্ব বলতেছি আমরা, ঠিক আছে। যেটা আমরা দেখি, বলি, মানে চোখে অনেক বাতে, কিন্তু আমরা ধরতে পারি না এটা আসলে কি। ডিকশনারি সার্চ করা লাগে, এ করা লাগে, তা করা লাগে, তারপরে আমাদের বুঝতে হয় এটা একটা ভার্ব, ঠিক আছে। সো আমরা সরাসরি লেকচারে চলে যাচ্ছি। তো কয়েকটা পার্টে আমি এই ভিডিওটা আসলে শেষ করব। তো আজকে হচ্ছে ভিডিওর ফার্স্ট পার্ট। সেক্ষেত্রে যে রুলসটা আমি মেনটেন করব আপনি ভালো করে খেয়াল করবেন, যে কোনো ওয়ার্ডের শেষে যদি সিটি থাকে, কি থাকে? সিটি। কোনো ওয়ার্ডের শেষে যদি সিটি থাকে তাহলে সেই ওয়ার্ডটি ভার্ব, ঠিক আছে। এটা হচ্ছে নাম্বার 1। কোনো ওয়ার্ডের শেষে যদি সিটি থাকে তাহলে সেই ওয়ার্ডটি অবশ্যই ভার্ব হবে। কিছু এক্সাম্পল দেখাই, যেমন ডিপিক্ট, ঠিক আছে। এর মধ্যে একটা ব্যতিক্রমও আছে। তো এরকম অনেক, মেইন কথা হচ্ছে কোনো ওয়ার্ডের শেষে সিটি পাইলেই সেটা ভার্ব। আমি একটা ব্যতিক্রম দেখাচ্ছি, সেটা হচ্ছে যেমন ধরেন ইন্টেলেক্ট কিন্তু আসলে ভার্ব, শেষে সিটি থাকলেও এটা কিন্তু ভার্ব নয়, ঠিক আছে, এটা কিন্তু নাউন। এই একটা বাদে যে কোনো ওয়ার্ডের শেষে যদি সিটি পান তাহলে সেটা অবশ্যই ভার্ব হিসেবে গণ্য হবে, ঠিক আছে। তো নাম্বার 2তে কোনো ওয়ার্ডের শেষে যদি এটিই থাকে, কি থাকে? এটিই থাকে, তাহলে সেই ওয়ার্ডটি ভার্ব হবে। কোনো ওয়ার্ডের শেষে যদি এটিই থাকে তাহলে সেই ওয়ার্ডটি ভার্ব হবে। যেমন কিছু এক্সাম্পল, যেমন পপুলেট, এটা কিন্তু ভার্ব। পপুলেট হচ্ছে মূলত পপুলেশনের ভার্বাল ফর্ম। পপুলেশন নাউন, পপুলেশনের ভার্বাল ফর্ম হচ্ছে পপুলেট। তারপর হচ্ছে ডিটোনেট, ঠিক আছে। দেখেন শেষে কিন্তু এটিই আছে, এর শেষেও এটি আছে, সুতরাং যেসব ওয়ার্ডের শেষে এটিই থাকবে সেই ওয়ার্ডগুলো নিঃসন্দেহে ভার্ব, ঠিক আছে। এর মধ্যে আবার কিছু ব্যতিক্রম আছে, ব্যতিক্রমগুলো আমি লিখে দিচ্ছি। ব্যতিক্রমটা হচ্ছে আপনার, যেমন ধরেন অ্যাপ্রোপ্রিয়েট মানে হচ্ছে পারফেক্ট, ঠিক আছে। অ্যাপ্রোপ্রিয়েট সঠিক বা যোগ্য। অ্যাপ্রোপ্রিয়েটের শেষে এটি আছে, এটি থাকা সত্ত্বেও এটা কিন্তু ভার্ব নয়, ঠিক আছে, এটা মাথায় রাখবেন। তো অ্যাপ্রোপ্রিয়েট কি? অ্যাপ্রোপ্রিয়েট কিন্তু অ্যাডজেক্টিভ কি? যা দ্বারা নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা, পরিমাণ, সংখ্যা ইত্যাদি বোঝায়, ঠিক
ঠিক আছে, এটা আমরা আস্তে আস্তে আলোচনা করব পার্ট বাই পার্ট। আচ্ছা, নাম্বার 3 হচ্ছে কোনো ওয়ার্ডের শেষে যদি এফ ওয়াই থাকে, কোনো ওয়ার্ডের শেষে যদি এফ ওয়াই থাকে তাহলে সেই ওয়ার্ডটি ভার্ব হবে। ঠিক আছে, যেমন বিউটিফাই, মডিফাই। ঠিক আছে, এই ওয়ার্ডগুলো শেষে কিন্তু এফ ওয়াই আছে, এই ওয়ার্ডগুলো কিন্তু ভার্ব। ঠিক আছে, এর মধ্যে আবার কিছু ব্যতিক্রম আছে, ব্যতিক্রমটা আমি লিখে দিচ্ছি। ব্যতিক্রমের মধ্যে যেমন আছে আপনার সেলসিফাই, এটা হচ্ছে নাউন। ঠিক আছে, আপনার একটু কষ্ট করে এর বাংলাগুলো আপনার একটু জেনে নেবেন, কারণ আমি যদি বাংলা এভাবে বলতে যাই, সবগুলো আলোচনা করতে যাই, তাহলে ভিডিওর লেন্থ অনেক বড় হয়ে যাবে। সেলসিফাই হচ্ছে নাউন। ঠিক আছে, একটা ব্যতিক্রম। এরপরে আসেন আইএসই অথবা আইজেডই। কোনো ওয়ার্ডের শেষে যদি আইএসই থাকে অথবা আইজেডই থাকে তাহলে সেই ওয়ার্ডটি কিন্তু ভার্ব হবে। ঠিক আছে, যেমন ইকুয়ালাইজ মানে হচ্ছে কোনো কিছুকে সমান করা বা সমভাগে বিভক্ত করা। ঠিক আছে, ইকুয়ালাইজ। তারপরে ধরেন ফ্র্যাটারনাইজ। ঠিক আছে, সামথিং লাইক দ্যাট। এর মধ্যে আবার কিছু ব্যতিক্রম আছে। ব্যতিক্রমের ভিতরে যেমন ধরেন আছে আপনার মানে কাউকে ট্রিট করা। ঠিক আছে, কাউকে ট্রিট করা, TREATIZED, ট্রিটাইজ। ঠিক আছে, ট্রিটাইজ কিন্তু আপনার ভার্ব নয়, ট্রিটাইজ হচ্ছে নাউন, এটা মনে রাখবেন। এগুলো চাকরির পরীক্ষা আসে কিন্তু, সো ইম্পর্টেন্ট টপিক। সো আইএসি অথবা আইজেডি থাকলে সেই ওয়ার্ডটি অবশ্যই ভার্ব হবে, এক্সেপ্ট ট্রিটাইজ বাদে যেটা আছে। ঠিক আছে, পরীক্ষা আসলে কিন্তু আসলে এইগুলোর থেকে তেমন একটা আসে না, আসলে এইগুলো আসে নিচের কোনটি ভার্ব নয় বা নিচের কোনটি ভার্ব, এগুলোই আসে কিন্তু পরীক্ষায়। ঠিক আছে, এরপরে আসেন কোন ওয়ার্ডের শেষে যদি ওয়াইএসি অথবা ওয়াইজেডই থাকে তাহলে শেষ ওয়ার্ডটি ভার্ব হবে। কোন ওয়ার্ডের শেষে যদি ওয়াইএসি অথবা ওয়াইজেডই থাকে সেই ওয়ার্ডটি কিন্তু ভার্ব হবে। ঠিক আছে, যেমন অ্যানালাইজ, কোনো কিছু নিয়ে গবেষণা করা বা কোনো কিছু নিয়ে ভাবা চিন্তা করা। ঠিক আছে, এটা হচ্ছে অ্যানালাইজ। প্যারালাইজ, ঠিক আছে, সরি, PARALOYZE, প্যারালাইজ। ঠিক আছে, এই জিনিসগুলো কিন্তু ভার্ব। কোনো ওয়ার্ডের শেষে যদি ওয়াইসি বা ওয়াইজেডই থাকে তাহলে সেই ওয়ার্ডগুলো কিন্তু ভার্ব হবে। নেক্সট এক্সাম্পল হচ্ছে ইএসএস। কোনো ওয়ার্ডের শেষে যদি ইএসএস থাকে তাহলে সেই ওয়ার্ডটি ভার্ব হবে, যেমন এসএসএস। ঠিক আছে, ASSESS, এসএসএস, পোসেসেস। ঠিক আছে, এটা পোসেস বলে, পোজেস বলে। ঠিক আছে, এসএসএস, পোসেসেস। ঠিক আছে, এগুলো কিন্তু আপনার ভার্ব, কিন্তু ব্যতিক্রম আছে, এর কিন্তু ব্যতিক্রম আছে। এটা ব্যতিক্রম নাই, বাট এটা কিন্তু ব্যতিক্রম আছে। ব্যতিক্রমটা কি, যেমন সাকসেস। ঠিক আছে, সাকসেস কিন্তু নাউন, এটা খেয়াল রাখবেন, সাকসেস কিন্তু নাউন। ঠিক আছে, দেন আসি পরের এক্সাম্পলে। ইউটিই। কোনো ওয়ার্ডের শেষে যদি ইউটিই থাকে তাহলে সেই ওয়ার্ডটি কিন্তু ভার্ব হবে। কোনো ওয়ার্ডের শেষে যদি ইউটিই থাকে তাহলে সেই ওয়ার্ডটি ভার্ব হবে। ঠিক আছে, যেমন পারসিকিউট, পরীক্ষায় আসে, পারসিকিউট, PERSUTE, পারসিকিউট। ঠিক আছে, কোনো ওয়ার্ডের শেষে যদি ইউটিই থাকে তাহলে সেই ওয়ার্ডটি ভার্ব হবে। ঠিক আছে, এটার কোনো ব্যতিক্রম নেই। এরপর আসি পরেরটাই, কোনো ওয়ার্ডের শেষে যদি SCRIBE, এটাকে বলা হয় স্ক্রাইব। কোনো ওয়ার্ডের শেষে যদি স্ক্রাইব থাকে সেই ওয়ার্ডটি কিন্তু ভার্ব হবে, যেমন প্রেসক্রাইব, ডাক্তাররা করে থাকে সাধারণত প্রেসক্রাইব, লিখিত কোনো কিছু। ঠিক আছে, প্রেসক্রাইব। তারপরে আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব। ঠিক আছে,
সাবস্ক্রাইব, ঠিক আছে। কোনো ওয়ার্ডের শেষে কিন্তু এই SCRIB স্ক্রাইব যদি থাকে তাহলে সেই ওয়ার্ডটি নিঃসন্দেহে ভার্ব, ঠিক আছে। এটারও কোনো ব্যতিক্রম আমি দিলাম না। এরপরে ধরেন নেক্সট এক্সাম্পল 8 নম্বর। নেক্সট এক্সাম্পলে যদি আমি যাই, খুবই ইম্পর্ট্যান্ট একটা জিনিস, যেমন সেডি। প্রথমে আমি ডিই দেখাই, ডিই। কোনো ওয়ার্ডের শেষে যদি ডিই থাকে তাহলে সেই ওয়ার্ডটি ভার্ব হবে, ঠিক আছে। যেমন আপনার প্রিলিউড। আমি কিন্তু খুব যুগোপযোগী কিছু ওয়ার্ডগুলো আপনাদের সামনে তুলে ধরছি, ঠিক আছে, যে ওয়ার্ডগুলো সাধারণত অনেক খটকা লাগে, এই টাইপের কিছু ওয়ার্ড দিচ্ছি। প্রিলিউড, এটা প্রিলিউড সামথিং, এরকম অনেক কিছু আছে। সোজা কথা দেখবেন কোনো ওয়ার্ডের শেষে ডিই আছে কিনা। দেন এটা একটা ব্যতিক্রম আছে। ব্যতিক্রমটা হচ্ছে আপনার ইন্টারলিউড, ঠিক আছে। ইন্টারলিউড, এটা করতে আপনার নাউন, মনে রাখবেন। এটার শেষে ডিই আছে, বাট এটা কিন্তু নাউন, ঠিক আছে। এছাড়া যত কিছু ওয়ার্ডের শেষে ডিই আছে সবকিটা কিন্তু ভার্ব। এরপরে আসেন আরও একটা ইম্পর্টেন্ট টপিক, সিডি, SEDE, ঠিক আছে। কোনো ওয়ার্ডের শেষে যদি SEDE এটা থাকে তাহলে সেই ওয়ার্ডটি কিন্তু ভার্ব হবে। যেমন সুপার সিডি, এটা মনে রাখবেন, ঠিক আছে। এটা কিন্তু অনেক ভেজাল্লা, ঠিক আছে। এই সিডি টাইপের অনেক কিছু আছে, এর ব্যতিক্রম নাই। আরেকটা দেখাচ্ছি, সেটা হচ্ছে CEDE, এটাও সিডি, ঠিক আছে। সুপার সিড, একটা হচ্ছে সুপার সিডি, একটা সুপার সিড, ঠিক আছে। উচ্চারণে কিন্তু ব্যতিক্রম আছে, ঠিক আছে। বাট মনে রাখবেন কোন ওয়ার্ডের শেষে ACDE বা CEDE থাকলে সেই ওয়ার্ডগুলো সাধারণত ভার্ব হয়, ঠিক আছে। যেমন কি অ্যাক্সিড, ACCEED, সরি ACCEDE, বানানটা ভুল হয়েছিল। কোন ওয়ার্ডের শেষে যদি সিডি এবং ACDE, CEDE এবং ACDE থাকে তাহলে সেই ওয়ার্ডগুলো অবশ্যই ভার্ব। আরেকটা দেখাই, যেমন CEED, এটা এক্সাম্পল ওইটা আসবে। ওইটা বানান আসলে এক্সিড, ওইটা টাইপের না, EXCEED, এটা হচ্ছে এক্সাক্ট বানান আসলে এক্সিড, ঠিক আছে। CEED থাকলে, CEDE থাকলে এবং ACDE থাকলে সেই ওয়ার্ডগুলো ভার্ব হবে, ঠিক আছে। এরপরে যে টপিকটা আমি বলবো সেটা হচ্ছে আইটি। কোনো ওয়ার্ডের শেষে যদি আইটি থাকে তাহলে সেই ওয়ার্ডটি ভার্ব হবে। যেমন হচ্ছে আপনার ওমিট, নির্গমন করা, রেমিট, ঠিক আছে। সাবমিট, পেশ করা, ঠিক আছে। এই ওয়ার্ডগুলো শেষে আইটি আছে, যে ওয়ার্ডগুলোর শেষে আইটি থাকে সেই ওয়ার্ডগুলো আপনার ভার্ব হবে। 13 নম্বর SUME, এটাকে বলা হয় জিউম, ঠিক আছে। SUME, কোনো সোজা কথা, কোনো ওয়ার্ডের শেষে যদি SUME থাকে তাহলে সেই ওয়ার্ডটি হবে ভার্ব। এটাকে বলা হয় SUME বা জিউম বলে, জিউম। কোনো ওয়ার্ডের উচ্চারণ শেষে SUME থাকলে তাহলে সেই ওয়ার্ডটির উচ্চারণ লাস্টে জিউম হবে, ঠিক আছে। যেমন ASSUME, অ্যাজিউম, মনে করা, ঠিক আছে। রিজিউম, এই ওয়ার্ডগুলো শেষে SUME আছে, সো এই ওয়ার্ডগুলো কিন্তু ভার্ব। 14 নম্বর ভার্ট, খুবই ইম্পর্টেন্ট জিনিস ভার্ট। কোনো ওয়ার্ডের শেষে যদি VERT ভার্ট থাকে তাহলে সেই ওয়ার্ডগুলো কিন্তু ভার্ব, ঠিক আছে। যেমন সাবভার্ট, ডাইভার্ট, ঠিক আছে। সাবভার্ট, ডাইভার্ট, ANIMADVERT, অ্যানিম্যাডভার্ব, ANIMADVERT, অ্যানিম্যাডভার্ট, ঠিক আছে। এই ওয়ার্ডগুলো কিন্তু পরীক্ষায় আসে, অ্যানিম্যাডভার্ট, ডাইভার্ট, প্রত্যেকটা পরীক্ষায় আসছে, ঠিক আছে। সাবভার্ট, ডাইভার্ট, অ্যানিম্যাডভার্ট এগুলো সবই হচ্ছে ভার্ব, কারণ এর শেষে VERT আছে, প্রত্যেকটার শেষে VERT আছে, ঠিক আছে। এর মধ্যে আবার একটু ব্যতিক্রম আছে, এই ভার্টের ভিতরে আবার একটু ব্যতিক্রম আছে। কি কি? যেমন ধরেন
ওভার্ট, OVERT, ওভার্ট। ওভার্ট হচ্ছে অ্যাডজেক্টিভ, ঠিক আছে। এরপর আছে কোভার্ট। ওভার্ট এবং কোভার্ট এই দুটো কিন্তু অ্যাডজেক্টিভ, ঠিক আছে। আচ্ছা, নেক্সট 15 নম্বর, দি। কোনো ওয়ার্ডের শেষে যদি ডি থাকে, ডি সাধারণত আর্টিকেল বা ডিটারমিনার, বাট কোনো ওয়ার্ডের শেষে যদি দি থাকে, তাহলে দি থাকলে কিন্তু সেই ওয়ার্ডটি কিন্তু ভার্ব হবে। যেমন TEETH, TEETH এটা হচ্ছে টিথ, আর হচ্ছে টিডি, ঠিক আছে। এরপর আছে LOATH, লোয়াত, OTAC, লোয়াত, ঠিক আছে, লোথ। সুথ, SOOTH, সুথ। এগুলোর বাংলা অর্থ আপনার একটু কাইন্ডলি দেখে নেবেন। WREATHE, রেথ। দেন আছে CLOTHC, ক্লথি, ঠিক আছে। এই উচ্চারণগুলা প্লাস এর বাংলা মানেগুলা জেনে নেবেন, এগুলো পরীক্ষায় আসে। সুতরাং কোনো ওয়ার্ডের শেষে যদি TAC থাকে তাহলে সেইটা কিন্তু ভার্ব হবে, ঠিক আছে। যেমন তিদি, লোথ, সুথ, রেথ, ক্লদি, ঠিক আছে। এই উচ্চারণগুলা। লাস্ট আর একটা দেখাই, এটা হচ্ছে কোনো ওয়ার্ডের শেষে যদি 16 নম্বর, কোনো ওয়ার্ডের শেষে যদি ভি থাকে তাহলে সেটা কিন্তু ভার্ব হবে। যেমন অ্যাপ্রুভ, অনুমোদন করা, APPROVE, অ্যাপ্রুভ, অনুমোদন করা। রিপ্রুভ, ঠিক আছে। ধরেন HALVE, লাভ, CALVE, কালভ, ঠিক আছে। কোনো ওয়ার্ডের শেষে যদি এই VE থাকে তাহলে সেই ওয়ার্ডগুলো কিন্তু ভার্ব হবে, ঠিক আছে। বাট একটা ব্যাপার আছে, এখানেই আমি সেটা শিখাই দিয়ে যাই। কোনো ওয়ার্ডের শেষে যদি ভি থাকে তাহলে সেটা কিন্তু, আরও ভি বানান ভুল হয়েছে আমার। কোনো ওয়ার্ডের শেষে যদি ভি থাকে তাহলে সেটা কিন্তু ভার্ব হবে। বাট কোনো ওয়ার্ডের শেষে যদি আইভি থাকে, মনে রাখবেন, কোনো ওয়ার্ডের শেষে যদি ভি থাকে তাহলে সেটা হচ্ছে ভার্ব হবে। বাট কোনো ওয়ার্ডের শেষে যদি আইভি থাকে তাহলে সেটা কিন্তু অ্যাডজেক্টিভ হবে, ঠিক আছে। কোনো ব্যতিক্রম নাই। কোনো ওয়ার্ডের শেষে ভি থাকলে সেটা ভার্ব হবে, কোনো ওয়ার্ডের শেষে আইভি থাকলে সেটা অ্যাডজেক্টিভ হবে। তো আজকের লেকচার আর বড় করব না, নেক্সট ক্লাসে ভার্বেরই আরও কিছু সেকশন আনবো, যে আমরা কোনো ওয়ার্ডকে কিভাবে মডিফাই করে সাফিক্স প্রিফিক্স আকারে ভার্বে কনভার্ট করতে পারি। সাফিক্স প্রিফিক্স মানে হচ্ছে বাংলায় উপসর্গ এবং অনুসর্গ, ঠিক আছে। কীভাবে উপসর্গ এবং অনুসর্গ যোগে বা সাফিক্স প্রিফিক্স আকারে ভার্বে কনভার্সন করা যায় একটা ওয়ার্ড থেকে, যেমন অ্যাডজেক্টিভ থেকে কীভাবে ভার্ব করা যায়, নাউন থেকে কীভাবে ভার্ব করা যায়, এটা পার্ট বাই পার্ট আমি লেকচার আনবো। ভার্বের লেকচারটা একটু বড় হবে, বাট ব্যাপার না, শিখতে গেলে ধৈর্য নিয়ে শিখতে হবে, এটা হচ্ছে আসল কথা, ঠিক আছে। তো এই টপিকগুলো আপনারা কোনো বইতে সাজায় গোছায় আশা করি পাবেন না, বাট কম্পিটিটিভ এক্সামগুলোতে যে ওয়ার্ডগুলো দিয়ে সাধারণত নাড়াচাড়া হয়, যে ওয়ার্ডগুলো সাধারণত মডিফাই করে নতুন নতুন ওয়ার্ড তৈরি করে আসে, মোটামুটি সেগুলোর ভিতর থেকে আমি বাছাই করা গেছি যে জিনিস আপনাদের দেখাইলাম, এগুলো সবই ভার্ব, ঠিক আছে। এবং সহজে মনে রাখার জন্য এই শর্টকাট কমান্ডগুলো, যে এই পাশে আমি পয়েন্ট আকারে লিখছি, এগুলো আপনাদের মনে রাখতে হবে, ঠিক আছে। সো দ্যাটস অল ফর টুডে। নেক্সট ক্লাসে ভার্বের নতুন কিছু চমক নিয়ে আসবো। ধন্যবাদ সবাইকে।